মানুষের কর্মব্যস্ততা একঘেয়েমি কাটানোর জন্য আমি মনে করি যে এই জায়গাটা অসাধারণ। আপনি কি মনে করেন ভাই? আসলেই তো আমরা মনের মতো করে সাজাই, তবে এই যে দর্শক যদি বলে কর্মব্যস্ততার দিনে ছবি তোলার কোনো জায়গা নেই, মানুষ একটু রিফ্রেশমেন্ট চায়, তো সেই জায়গার জন্য ফুলের মাঝে হারিয়ে যেতে পারবে। তো আমরা চাই যে আসলে আমরা আমাদের মনের মতো করে সাজাই, পর্যটক এসে মানুষই বলে যে ভালো লাগছে, তখন আমাদের ভালো লাগে। যদি বলে যে না ভালো নেই, তখন আমাদের মনটা আসলে খারাপ হয়। তবে আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি আসলে ফুলের রাজ্যটাকে ফুলের রাজ্যের মতো করে গড়ে তুলতে। ভাইয়া, এই যে এত সুন্দর একটা এগ্রো পার্ক, এটা কি আপনি আর কোথাও দেখেছেন? এই যে এত মানুষ আসছে, এটা কি কোনো ক্ষতি করছে বা ফুলের কোনো ক্ষতি হচ্ছে, বা এখানে কত আপনার ইনভেস্ট করা হয়েছে, সেই পরিমাণ বেনিফিট কি পাচ্ছেন আপনি? আসলে ফুলের যে অ্যাকচুয়াল একটা ক্ষতি, সেটা একসময় আগে করতো, আজকে থেকে 3 বছর আগেও করতো। একটা সিস্টেম করার পরে, এই যে বিনোদন কেন্দ্রটা করার পরে মানুষ কিন্তু অত ক্ষতি করে না, এবং আমরা নিয়মিত মনিটরিং করি এবং তাদেরকে বলি যে ফুলটা আপনার জন্য রাখা হয়েছে, আপনি দেখেন কিন্তু ছিঁড়বেন না, তাহলে ক্ষতিটা কম হবে এবং আরেকজনকে দেখার সুযোগ দিতে হবে। এতটুকু ব্রিফিং আমরা মাঝে মধ্যেই করি, করার কারণে এখন ক্ষতিটা ওইভাবে হয় না। তবে এরকম একটা পরিবেশের সম্পদ, জি জি জি, তবে এরকম একটা করতে হলে আপনারা এইখানে বর্তমান এই যে মিরাক্কেল, এটা রুহুল আমিন ভাই উনি করছে, ওনার আমার কাছে অত মানে ওইভাবে হিসাব নাই, তো আমার কাছে মনে হয়েছে যে 2 থেকে 2.5 কোটি টাকা তার খরচ আছে, কারণ এখানে ল্যান্ডের ভিউ অনেক বেশি। তারপরে মনে করেন যে ফুলের যে চারাটা, এই চারাটার একটা যত্ন আছে, লেবার আছে, সবকিছু মিলাই 2 থেকে 2.5 কোটি টাকা তার খরচ হয়েছে। আপনি যা করেছেন এটা আসলে মানুষের বিনোদনের জন্য একটা বিশাল মাধ্যম হয়েছে। ভাইয়া, আমরা আপনার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। RTV কৃষি ও কৃষি টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভাই, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, এই যে যশোরের গদখালি ফুলের সাম্রাজ্যের জন্য বিখ্যাত, এই যে এত ফুল চাষি কৃষকেরা আছে, তো তাদেরকে আপনারা কি ধরনের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকেন, এবং এই যে এত সুন্দর একটা সাম্রাজ্য তৈরি হয়েছে, এটা আপনার কাছে কেমন লাগে? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে আমাদের গদখালি অর্থাৎ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি জায়গার নাম। আর এই গদখালিকে আমরা সবাই জানি হচ্ছে ফুলের সাম্রাজ্য। এখান থেকে সারা বাংলাদেশে ফুল সরবরাহ করা হয়ে থাকে, যদিও বাংলাদেশের অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় এই ফুলের চাষ শুরু হয়েছে। ঝিকরগাছা উপজেলায় 630 হেক্টর জমিতে ফুলের চাষ হয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়, যেমন গ্লাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, জিপসি, চন্দ্রমল্লিকা, এইসব ফুলের চাষ হয়ে থাকে। তো আমাদের এই কৃষক ভাইরা এই ফুল চাষ শুরু করেছিল। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে এই কৃষক ভাইদেরকে কারিগরি পরামর্শ প্রদান করে থাকি। ভাই, এই যে সারা বাংলাদেশে যে ফুলের চাহিদা সেটা মেটাচ্ছে এই গদখালির কৃষকেরা, তো আমাকে একটু বলবেন যে এই যে ফুল চাষের পাশাপাশি এত সুন্দর একটা দর্শনার্থীদের জন্য পার্ক তৈরি করা, এটা আপনার কাছে কেমন লেগেছে? আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো পার্ক রয়েছে। যারা এখানে আজকে পার্কের মালিক হয়েছে, এই মালিকদেরই কিন্তু কিছুদিন আগে এরকমের শেড ছিল, এই জায়গায় শেড ছিল। তো তারা দেখেছে সেখান থেকে শেডে যত ফুল চাষ করা হয়, সেই ফুল থেকে যে পরিমাণ আউটপুট আসে, তারা যে পরিমাণ লাভবান হয়, এই পার্কের মাধ্যমে কিন্তু আরও অধিক সংখ্যক মানুষকে সরাসরি বিনোদনের সুযোগ তৈরি করা হয়েছে, এবং এখান থেকে তারা বহুগুণে বেশি লাভবান হচ্ছেন। আমরা মনে করি এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।